হ্যালো বন্ধুরা, এখন কথা বলবো দিল্লি ভার্সেস লখনৌয়ের ম্যাচ নিয়ে, যেখানে মালিকের ধমক আর 900 বস খেয়েও ফর্মে ফিরল না লখনৌ। 19 রানে জিতে প্লে অফের দৌড়ে চলে গেল সৌরভের দিল্লি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ জিতল দিল্লি ক্যাপিটালস। ঘরের মাঠে লখনৌ সুপার জায়ান্টকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলেন ঋষভ পন্থের দল। তো বন্ধুরা, এরকমই সব আইপিএলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও ভিডিওটা, যাতে 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, দিল্লির কাছে এই ম্যাচটি ছিল খুবই মরণবাচন ম্যাচ। এই ম্যাচটা তাদেরকে জিততেই হতো। এই ম্যাচটি জেতার ফলে তারা প্লে অফে উঠতে পারলো এবং এখন এই জয়ের ফলে 14 ম্যাচে 14 পয়েন্টে শেষ করলো সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। ঘরের মাঠে লখনৌকে হারিয়ে দিল তারা। এখন প্লে অফে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো ঋষভ পন্থরা। দিল্লির কাছে হারায় চাপ আরও বাড়ল লখনৌয়ের। পরে হ্যাটট্রিকের পরে লখনৌয়ের পয়েন্ট এখন 13 ম্যাচে 12, অর্থাৎ প্লে অফের আশা খুবই সংকীর্ণ। ঘরের মাঠে টস হারায় দিল্লির অধিনায়ক পন্থ। প্রথম গোল করার সিদ্ধান্ত নেয় লখনৌর অধিনায়ক লোকেশ রাহুল। শুরুটা ভালো হয়নি দিল্লির। দ্বিতীয় বলেও ফর্মে থাকা জেক ফ্রেজার ও ম্যাকগার্ককে 0 রানে আউট করে আরশাদ খান। আরও এক ওপেনার অভিষেক ফর্মে ছিলেন। পাওয়ার প্লেকে কাজে লাগিয়ে একের পর এক বড় শট খেলেছেন তিনি। বিশেষ করে লখনৌয়ের পেসারদের বলের গতি ব্যবহার করেছেন বাঙালি বাঁহাতি ব্যাটার। মাত্র 29 বলে অর্ধশত রান পূরণ করেন তিনি। অভিষেককে সঙ্গ দিয়েছিল সাই হোপ, তিনিও দ্রুত রান করেছিলেন। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না।